বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এই দিনটি বিশ্ব বৌদ্ধদের কাছে পবিত্র ও মহিমান্বিত দিন। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, প্রদীপ প্রজ্বালন, পিণ্ডদান, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীসহ দেশজুড়ে দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই দিন স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বিশ্ব বৌদ্ধরা এটিকে বৈশাখ দিবস বা ভেসাক ডে হিসেবেও উদযাপন করে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল এক বার্তায় বাংলাদেশ এবং বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এবারের বুদ্ধ পূর্ণিমা এমন এক সময় উদযাপিত হচ্ছে যখন শান্তি, সম্প্রীতি এবং ঐক্য গড়ে তোলার জন্য ভগবান বুদ্ধের শিক্ষা আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। দিনটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরো ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। গতকাল এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ভগবান বুদ্ধের বাণীর মধ্যে শান্তি, সমৃদ্ধি ও অহিংসার বার্তা নিহিত রয়েছে। আজকের হিংসা ও বিদ্বেষপূর্ণ পৃথিবীতে ভগবান বুদ্ধের শান্তির বাণী মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং শান্তির পথে মানব সম্প্রদায়কে এগিয়ে নিতে পারে। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা এবং বৌদ্ধ ধর্ম গুরুরা। ডেস্ক রিপোর্ট, সমযোগ।